এবার যেন নেটিজেনদের মধ্যে ঝড় তুলতে আসছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডটি। এই ২৬তম এপিসোডটি মূলত তাদের জন্য যারা এতদিন দেখতে চেয়েছিলেন রাতুলের চরম শাস্তি এবং সেই সঙ্গে যাতে আবারও এক হয় অনিক এবং মেঘলা। মূলত এই ২৬ নং এপিসোডে রাতুলকে এবার চরম শাস্তি এবং কঠিন অপমানের মধ্যে দিয়ে কোম্পানি থেকে বের করে দেবে মেঘলা। শুধু তাই নয়, এবার যেন ঋণের বোঝাও রাতুলের ঘাড়ে চাপতে চলেছে। এই ঋণের বোঝা থেকে যেন কিছুতেই মুক্তি পাবে না রাতুল, যে কারণে গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডে রাতুল হয়ে যাবে একজন পথের ফকির এবং তা দেখে যেন এবার আনন্দ পাবে মেঘলা। অপরদিকে এবার এই ২৬তম এপিসোড ঘিরে যেন আবার নতুন করে সমস্ত অভিমান ভুলে আবারও এক হতে চলেছে মেঘলা এবং অনিক। তো আপনারা আর কেউ দেরি করবেন না এবং স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কি ঘটতে চলেছে আদৌ এই ২৬ নং এপিসোডে। এবার কি তাহলে এক হবে মেঘলা এবং অনিক? রাতুলের এই অপমান যেন এবার অনিকের মনেও কি এক শান্তি যোগাবে? কারণ রীতিমতো রাতুল যেভাবে অনিককে পথে বসিয়েছে এবং অনিকের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বেইমানি করেছে অনিকের সঙ্গে, তো এই মেঘলার এই সিদ্ধান্তই যেন রাতুলের মনে এবার ফুল ফোটাতে যাচ্ছে। তো বন্ধুরা, পরপর কিছু চমক আসতে চলেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোড ঘুরে। তো কথা বাড়াবো না, গল্পের মূল পর্বে চলে যাব। তার আগে আপনাদেরকে বলে রাখি কবে আপলোড হবে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডটি। গরিব ঘরের রাজপুত্র নাটকের এই ২৬তম এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী ১৯শে মে রোজ মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র কারোহিম ইউটিউব চ্যানেলে, এবং আপডেট সমস্ত ভিডিও দেখতে পাবেন আপনারা আমাদের এই চ্যানেলে। সো কথা না বেরিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দেন আপনাদের পাশে। এবার আপনাদের জানিয়ে দিব গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডের মূল আকর্ষণ। এই ২৬তম এপিসোডে যেন রাতুলের থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে আবারও নতুন করে কি মেঘলা তাহলে সমস্ত দায়িত্ব এবার তুলে দিবে অনিকের হাতে? তখন কি করবে তাহলে রাতুল? অপরদিকে অনিক, তার হাতে যদি মেঘলা সমস্ত দায়িত্ব তুলে নেয়, অনিক কি চাইবে মেঘলার আন্ডারে কাজ করতে? বৃষ্টি কি তাহলে অনিককে এবার মেঘলার আন্ডারে কাজ করতে দিবে? তো পরপর এই নতুনগুলো চমকগুলো আপনারা আপডেট হিসাবে দেখতে পাবেন ২৬তম এপিসোডে, এবং আপনাদেরকে এর বিস্তারিত জানিয়ে দিব আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৬তম এপিসোডে অনিক এবার দিতে চলেছে মেঘলাকে এক কঠিন শিক্ষা। কারণ মূলত মেঘলা যে ছাব্বিরের কাছে অনুরোধ করেছিল অনিকের সঙ্গে দেখা করতে চাওয়ায়, মূলত এবার যেন অনিক কিছুতেই দেখা করতে চাইবে না মেঘলার সঙ্গে, যে কারণে মেঘলা নিজের মনের মধ্যে একটা অপরাধবোধ কাজ করবে। এবং শুধু তাই নয়, রীতিমতো আগের বার যে রাতুল মেঘলাকে কিডন্যাপ করেছিল এবং এর সমস্ত দায়ভার চাপিয়ে দিয়েছিল মেঘলা অনিকের কাঁধে, এবার যেন এই কষ্টটাই তিলে তিলে কুড়ে খাবে মেঘলাকে। অপরদিকে রাতুল, তাকে যেন এবার চরম শিক্ষা এবং কঠিন অপমানের ফাঁদে ফেলবে মেঘলা, যে কারণে থাপ্পড় পর্যন্ত মারবে মেঘলা রাতুলের গালে। শুধু এতেই যেন মেঘলা কিছুতেই থেমে থাকবে না। মেঘলা তার সঙ্গে হয়ে যাওয়া সমস্ত অপকর্মের এবার যেন প্রতিবাদ করতে চলেছে রাতুলের সঙ্গে। সে এবার রাতুলকে তীব্র অপমান করে তার কোম্পানি থেকে বের করে দেবে। শুধু তাই নয়, তাকে কোম্পানি থেকে বের করার মাধ্যমেই যেন এবার নতুন করে সম্বন্ধ শুরু হবে মেঘলা এবং অনিকের মধ্যে। কিন্তু কথা যেন এখানেই থেকে যায়। মেঘলা যদি আবারও নতুন করে অনিকের সঙ্গে সব কিছু ঠিকঠাক করে নতুন করে সংসার শুরু করতে চায়, তাহলে কি করবে অনিক? অপরদিকে রাতুল যেন কখনো কল্পনাও করতে পারেনি যে মেঘলা এত কঠিন হয়ে উঠেছে। মূলত এবার শুরু করে দেবে মেঘলা তার আসল খেলা, যেখানে কোম্পানির কাজ দিয়েছিল মেঘলা রাতুলকে, এবং সেই কাজের ওপরই ডিপেন্ড করে রাতুলকে নিতে হয়েছিল লক্ষ কোটি টাকার ঋণ। এবার যেন মেঘলা রাতুলকে ফাঁদে ফেলে সমস্ত ঋণের দায়ভার চাপিয়ে দেবে রাতুলের কাঁধে। শুধু তাই নয়, রাতুল যেভাবে বেইমানি করে সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল অনিকের থেকে, এবার যেন রাতুলের সে সমস্ত ব্যাংক ব্যালেন্স এবং সম্পদ বাড়ি বিক্রি করেও শোধ হবে না মেঘলার লোনের টাকা।
শুধু তাই নয়, মেঘলা যে নিজের কোম্পানির আন্ডার থেকে রাতুলকে লোন নিয়ে দিয়েছিল তার কোম্পানির কাজের সুবাদে, এবার যেন সেই কোম্পানির লোকজন আত্মসাৎ করতে চাইবে রাতুলের বাড়িঘর। তো বন্ধুরা, গল্পের নতুন মোড়ে যদি আমরা এমন কিছু দেখতে পাই যেখানে নতুন করে আবারও সংসার শুরু করবে মেঘলা এবং অনিক, তো তখন কি বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে মেঘলা এবং অনিকের জীবনে? বৃষ্টি কি চাইবে আবারও নতুন করে এক হোক মেঘলা এবং অনিক? অপরদিকে মেঘলা, সে কি রাতুলের থেকে সমস্ত কাজের দায় নিয়ে অনিককে দিয়ে দিবে? এবার যেন মেঘলা নিতে যাচ্ছে একটু ছলনার আশ্রয়, কারণ মেঘলা মূলত ছলনা করে রাতুলকে এটা জানিয়ে দিবে যে তার কাজের মধ্যে ভুল ত্রুটি ছিল, এবং শুধু তাই নয়, এই কাজ তাকে দিয়ে হবে না এমনটাই জানাবে মেঘলা রাতুলকে। শুধু তাই নয়, রাতুলকে এটা বলবে যে সে তার সমস্ত সত্যি জানতে পেরে গেছে মেঘলা। তো গল্পের মূল পর্বে আমরা দেখতে পাবো রাতুলকে কোম্পানি থেকে এক কঠিন শাস্তি দিয়ে তাড়িয়ে দেবে মেঘলা। তো এই তাড়ানোর আগ মুহূর্তে যেন রাতুল মেঘলার হাতে পায়ে পর্যন্ত ধরতে চাইবে, কারণ লক্ষ কোটি টাকার ঋণ যেন কিছুতেই রাতুল পরিশোধ করতে পারবে না তার ঘর বাড়ি বিক্রি করেও, যে কারণে সে মেঘলার কাছে অনেক অনুরোধ করবে যাতে করে এই কাজটা তার থেকে ছিনিয়ে না নেয় মেঘলা। কিন্তু মেঘলা যেন কিছুতেই রাতুলের কথা শুনবে না। মূলত মেঘলার আগের দিনের কথা মনে পড়ে যাবে, যেভাবে রাতুল অনিককে ঠকিয়ে সমস্ত কোম্পানি এবং ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছিল, মূলত সেইভাবেই সমস্ত ব্যাংক ব্যালেন্স এবার যেন বিক্রি করেও মেঘলার ডিপোজিট অর্থাৎ ব্যাংকের টাকার লোন শোধ করতে পারবে না রাতুল। মূলত এবার যেন রাতুলের মাথায় বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। কি করবে রাতুল ঠিকমতো বুঝে উঠতে পারবে না, কারণ রাতুল ইতিমধ্যে অনিকের বাসায় গিয়েও অনিককে থ্রেট করে এসেছিল যে অনিক নাকি রাস্তার ফকির হবে, অনিকের থেকে যেন সমস্ত কিছু ছিনিয়েই নিতে চলেছে রাতুল। কিন্তু গল্পের মোড় যেন ঘুরিয়ে গেল রাতুলের দিকে। যেখানে রাস্তার ফকির হওয়ার কথা ছিল অনিকের, সেখানে যেন এবার রাস্তার ফকির হতে চলেছে রাতুল। তাহলে বন্ধুরা, আপনাদের কথা মতো কিন্তু গল্পের মোড় ঘুরতে চলেছে আবারও অনিক এবং মেঘলার মধ্যে, কারণ যদি কোম্পানি থেকে মেঘলার রাতুলকে বের করে দেয় তাহলে কিন্তু এবার অনিক এবং মেঘলার মধ্যে ভুল বোঝানোর ক্ষমতা আর কারোই থাকবে না। কারণ রীতিমতো আমরা আগের এপিসোডগুলোতে দেখেছিলাম রাতুল কিন্তু প্যাচ লাগিয়ে দিতে চেয়েছিল মেঘলা এবং অনিকের মধ্যে, কিন্তু এবার যেন মেঘলার সামনে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে। মেঘলা মূলত এটাও জানতে পেরে গেছে যে আগের বার যে মেঘলাকে কিডন্যাপ করা হয়েছিল তাতে কোনো হাতই ছিল না অনিকের, এ সমস্ত কাজ করেছিল রাতুল। তো বন্ধুরা, এই নতুন নতুন পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং সামনের এপিসোডে কে কে আবারও দেখতে চান অনিক এবং মেঘলা যাতে এক হয় এমন পর্ব, তো সেই নতুন পর্বটি আনবো আমরা খুব শীঘ্রই। সেই নতুন পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য।